এটা এমন একটা জায়গা, আজকে যে রামচন্দ্রের প্রভু রামের মন্দির হলো, এই শ্রীরাম যখন অনেক হাজার বছরের রাজত্ব করার পর নাকি বলছেন ভূয়ো 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 রাজা, এরকম করে বলেছিল যে আমার পরবর্তীকালে যারা যারা রাজারা আসবেন তাদেরকে আমি একটা কথা বলে রাখি, আর কিছু করো না করো, আর কিছু ঠিক রাখতে না পারো, ধর্মেতে যেন গ্লানি না আসে। এটা এমন একটা জিনিস যে জিনিসটা মানুষকে মানুষকে বেঁধে রাখে। এখন এইটা শুনলেও অনেক একটা ইনকমপ্লিট ধারণা আমাদের হয় যে এর মানে এই যে পুজো পাঠ, এই যে উৎসব, এগুলো বেঁধে রাখে। এটা কিন্তু না, অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যে একটা নর্মাল এথিক্স আছে, ঠান্ডা মাথায় বিচার করো যে বেসিক এথিক্স, কোনটা ঠিক কোনটা ভুল, খারাপ করলে শাস্তি পাবো, এটা কিন্তু মানুষের বানানো নিয়ম না, এটা প্রাকৃতিক বিধি। ওই প্রাকৃতিক বিধি তার এক্সাম্পলের মাধ্যমে আমাদের মাথায় গেঁথে দিয়েছে সত্যটা, যে এইটা করলে এইটা হয়, তাই হবে। তেমনই যখন আমরা এই প্রাকৃতিক বিধিটা ভুলে যাব, এটা অনেকটা এরকম হবে যে এক জায়গায় আগুন আছে, বাচ্চারা খেলাধুলা করছে, আগুনটা ছিল, বাবা মারা বলে গেছেন আগুনটা না ঘাটতে, বাচ্চারা খেলা করছে, করতে করতে একদিন বাবা মাদের শিক্ষাটা ভুলে গেল, ভুলে আগুনে ঝাঁপ দিল, সব মরে গেল। এখন ব্যাপার হচ্ছে ঠিক এটা ওরকমই একটা রিপিটেশন অফ হিস্ট্রি হয় যায়, যে ওই খারাপগুলো যেগুলো আমরা জানতাম সেগুলোর ব্যাপারে আমাকে সাবধান করা হয় না, আর যেটা ঠিক, যেটা কৃষ্টি, সে কৃষ্টিটা হারিয়ে যায়। আর ধর্ম ব্যাপারটা ওরকম, এই রিলিজিয়ান ব্যাপার এখানে শুনতে হয়, এই ধর্ম অ্যাজ ইট ইজ, ধর্ম জিনিসটা রিলিজিয়ানের মাধ্যমে বেঁচে থাকে। রিলিজিয়ান মানে কোনো একটা আদর্শকে জীবনের কেন্দ্র বানানো, এই জিনিসটার মধ্যে রিলিগার্ড, আবার অ্যাটাচ হওয়া বা দ্বিজো, আরেকবার জন্মানো, এই পদ্ধতির মাধ্যমে আমরা বেঁচে থাকি। এত কিছু ফিনিয়ে ফনিয়ে বলছি এই জন্য যে এই যে বেঁচে থাকার পথ, এই যে ধর্মকে বাঁচিয়ে রাখা, যে রামচন্দ্র তো বোকা না, এত বছর এত কিছু করার পর বলে গেল, এই যে ধর্মকে বাঁচিয়ে রাখা, সেই ধর্মটা হচ্ছে কয়েকটা আচার ব্যবহার, কয়েকটা মোরাল, কয়েকটা থট, কয়েকটা জীবনশৈলী, যে জিনিসগুলো ছাড়া আমাদের বেঁচে থাকা কিন্তু হার্মের দিকে চলে যাবে। আর সেগুলো এক একটা পুরুষোত্তমের লাইফকে দেখে দেখে আমরা বুঝি। আরেক জায়গায় একজন শঙ্করাচার্য রিসেন্টলি বলছিলেন যে পুরুষোত্তম বারবার আসেন কেন? পুরুষোত্তম বারবার আসেন, একজন বলছে রাবণকে মারার জন্য রাম এসছে, যে কংসকে মারার জন্য কৃষ্ণ এসছে, মহাভারতে কমপ্লিট করার জন্য কৃষ্ণ এসছে। উনি বলছেন না, আমাদের শাস্ত্রে বলছে যে ভগবানের আবার কাউকে লাগে, জন্মানো লাগে এদের মারার জন্য, চাইলেই মরে যাবে, কিন্তু ব্যাপারটা না, আমাদের চলে দেখাতে এসছেন যে ধর্ম জিনিসটা কি, আচরণ করে দেখাতে এসছেন, তাই তিনি আচার্য মাং বিজানিয়া। এখানে আরেকটা কথা আসে যে ঠাকুরকে শুধু আচার্য বললে হবে না, ঠাকুর আচার্যের থেকে উপরে। যখন আচার্য নিয়ে সমস্যা বা আলোচনা হয় তখন বলা হয় যে ঠাকুরকে আচার্যের মধ্যে সীমিত করে রাখাটা খুব ভুল। ঠাকুর আচার্যের থেকেও অনেক উপরে, ঠাকুরেরই একটা ছোট অংশ হচ্ছে আচার্য, না একটা এরকম। এবার আচার্য মানে কি, যার এবার আচার্য কথাটা প্রফুল্লচন্দ্র আচার্য, শ্রী প্রফুল্লচন্দ্র আচার্য, তার নামে কলেজ আছে। সেরকম তুমি যদি এবার আচার্য কথাটা অনেক মানে হচ্ছে, যেমন ধর্ম কথাটা অনেক মানে আছে, আচার্য কথাটা অনেক মানে আছে, এটা ভাষার বৈশিষ্ট্য। এইভাবে তুমি যদি বলো ভগবান, হ্যাঁ, ভগবান কিন্তু যে কোনো ভজনমান মানুষকে বলা যায়। এটা ব্যাসদেবকেও ভগবান বলা হয়, কিন্তু শ্রীকৃষ্ণকেও ভগবান বলা হয়, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে ব্যাসদেবের কোনো তুলনা হয়। হ্যাঁ, ওর জন্য ওই জায়গাটা আছে না, একটা কথা যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ওই যে মানে ওই একটা আলাদা সুপারলেটিভ টার্ম ইউজ করা হয়। যেমন নিজের বাবাকে অনেকে বলে মাই ফাদার ইজ দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড, এটা সবাই বলতে পারে। হ্যাঁ, কিন্তু ওই যে বড় বড় ঋষিদের বেদ বাক্য যেটা বলে, ওর মধ্যে দিয়ে যেটা ঈশ্বরস্ব সমগ্রস্ব করে, যে ওর জন্য একটা টার্ম আছে, যে টার্মটা ডুপ্লিকেট হয় না, ওই টার্মটা যে পুরুষোত্তম। পরমহংস অনেক হতে পারে, তার মানে যে রামকৃষ্ণদেব পরমহংসতে সীমিত তা না, কিন্তু তিনি পুরুষোত্তম। ঠাকুরকে বলা হয়েছিল ঠাকুর পরমহংসদেব কি পুরুষোত্তম, মানে রামকৃষ্ণদেব হ্যাঁ পুরুষোত্তম, ফুলফিল আর দি বেস্ট। ঠাকুর এই সাবজেক্টটাকেও ফুলফিল করে গেছে। কখনো জিজ্ঞাসা করা হয়নি ঠাকুর আপনার বড় ছেলে, তার বড় ছেলে, তার বড় ছেলে, এনারা কি পুরুষোত্তম হবেন? জিজ্ঞাসা সেটা অবশ্যই, এটা বলতে হয়নি ঠাকুরকে। এটা নিয়ে অনেক, তুমি যদি পথের করি না বলে, পথ নির্দেশ বইটা, ওর কন্টেন্টের আগে একটা আলোচনা আছে, দেখবে যে আপনি চলে গেলে কাকে কিলো কেন্দ্র করে চলবে, ডিটেলসে আলোচনা আছে। আলোচনা পত্রিকাতেও বেরিয়েছিল, ওখানে বলেছিল যে আপনার সন্তান সন্ততিদের মধ্যে এরম 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 কেন্দ্র ইত্যাদি ইত্যাদি, সব ডিটেলস ওখানে আলোচনা করা আছে। ওখানে তুমি দিয়েও দিতে পারো ওইটার স্ক্রিনশট এখানে। তো ওখানে ঠাকুরকে বলেছেন যে তারা যদি তাদের নিজেদের মধ্যে মারপিট হয়, তখন ঠাকুর বলছেন যারা এরকম নিজের দাবি করে, নিজের পজিশন দাবি ব্যাপার চলে আসে, আমাকে স্থলাভিষিক্ত করা, এই স্থলাভিষিক্ত হয় না, তার পুরুষোত্তমে স্থলাভিষিক্ত হয় না, তার পাশাপাশি কিছু হয় না। ঠাকুরের পাশে ওরকম ভাবে বড় মাও নেই, এটা বড় মা নিজে বলেছেন। যেমন শ্রী ঠাকুরও নিজে বলেছেন যে আমার রামকৃষ্ণ দেব কৃষ্ণ, আমি তো ওনাদের দাস, আমি তো ভক্ত। আবার তিনি আবার ভাববাণীতে আলাদাভাবে বলেছেন যে আমি কে, আমি সব। আবার তিনি অনেক অনেক জায়গায় বহুবার বলেছেন আমার জীবনই মানুষের মিশন। ওখানে কিন্তু বোঝা যায়
ও কোনখানে কতটা ইম্পর্টেন্স নিয়ে কি বলা হচ্ছে। মা যদি বলে ছেলেকে তুই মরে যা, তার মানে ওই মরে যা আর সে একটা শয়তানকে বলছে মরে যা, সে দুটো তফাৎ আছে, সেটা আমরা বুঝতে পারি। আমরা এখানে ওই তথ্যের ছবিগুলো আমরা এখানে দিচ্ছি, আপনার ভিডিওটাকে পজ করে ওগুলো পড়ে নিতে পারবেন। তাই কনক্লুড করার বিষয়ে একটা খুব সিম্পল, যে আমরা অনেক বুদ্ধি লাগাই নিজের পাত্রপাত্রী বিচার করার বেলায়, আমরা অনেক বুদ্ধি লাগাই ফোন কেনার সময় ইত্যাদি, এইসব ব্যাপারে অনেক জমি কেনার সময় অনেক বুদ্ধি লাগাই, কিন্তু আমরা যখন জীবনের পরম পুরুষকে অনুসরণ করার কথা বলি সেখানে আর বুদ্ধি লাগাই না। যে কনটেক্সটে বলছিলাম, ধর্মকে বাঁচিয়ে রাখার কথা বলছিল রামচন্দ্র, তো এই ধর্মকে বাঁচিয়ে রাখা মানে ওই আদর্শের নীতিবিধিগুলোকে বাঁচিয়ে রাখা অ্যাজ ইট ইজ ভাবে। যেদিন ওটা ধরে রাখার মতো মানুষ বেঁচে থাকে না, সেদিন তাকে আবার আসতে হয়। তাই বিশাল পরিবর্তন দরকার হয়, তখন তিনি আসেন। সেই সময় কৃষ্ণের সময় যেরকম হয়েছিল, তখন বলেছিলেন নবজাগরণের দরকার, ওইটার জন্য আমাকে আসা। ঠিক তেমনই পুরুষোত্তমের নীতিবিধিগুলোকে অ্যাটলিস্ট আমাদের ধরে রাখতে হবে। আর ওখানেই ক্ল্যাশ, এখানে ক্ল্যাশ না, এখানে খোঁচানো। কেউ যদি জানতে ইচ্ছা হয় সে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করুক, যে খুঁজুক ঠাকুরের হিস্ট্রিটা, আমাদের কে ডেকেছে, কেউ ডাকেনি। যারা যারা সত্যের পথে আসছে, যারা যারা এই জিনিসগুলো জানতে পারছে, তারা কিন্তু ডেকে আনা হচ্ছে না। এক জায়গায় বলা যেমন মাথা খারাপ করে দাও, মাথা খারাপ করা হচ্ছে না, আমরা খুঁজে খুঁজে আসছি। বলো না, আমরা সেদিন উৎসবে গেলাম, কত জায়গার থেকে লোক এসেছিল, তাই না? আমরা কেউ ডেকে আনা নেই, আমাদের খুঁজে বের করতে হয়। ঠাকুরকে বলেছিলেন, ঠাকুরকে সমস্ত কিছু নিয়ে করে দীক্ষা টিক্ষা নিয়ে ইউজিন এক্সম্যান, হারপারসন কলিন্সের ভাইস প্রেসিডেন্ট, বলছিলেন যে হারপার অ্যান্ড ব্রাদার্স, বলছিলেন যে প্রফিটস কোথায় পাওয়া যায় ঠাকুর, কারণ ঠাকুর বলছেন প্রফিটস আর নট অ্যাভেলেবল ইন বিজনেস শপস। মানে বিজনেস শপস মানে ওই ধরনের স্পিরিচুয়াল অর্গানাইজেশনের কথা বলছিলেন। সিক ফাইন্ড হিম আউট। শ্রী ঠাকুর নানা প্রসঙ্গে শেষ খণ্ডে বলেছেন, যেদিন আমার যা বলা, আমার যে মিশন, এক্স্যাক্টলি মনে পড়ছে না, তুমি একটু দেখিয়ে দিও এখানে, স্ক্রিনশটটা দেখিয়ে দাও, যে ওগুলো যখন আলটিমেট, ওগুলোর প্রতিষ্ঠা না করে যখন সবাই আত্মপ্রতিষ্ঠা করবে, নিজেকে আমার পাশে রাখবে বা এই ধরনের ব্যাপার, ওটাই বলা হয়েছে করা হবে, তখন এইটি একটি সৎসঙ্গ বা এই জিনিসটা একটি ছোট্ট একটা সাংগঠনিক কেন্দ্র ছাড়া আর কিছু রইবে না। তো সেটা তো আমরা মিলিয়ে মিলিয়ে দেখছি। আমাদের তো ওইটুকু বুদ্ধি হয়েছে, আর আমাদের বুদ্ধি হোক না হোক, এটা স্বাভাবিক কমন সেন্স। আপনাদের যদি কোনো রকম ডাউট থাকতো আমাদের সত্যতা নিয়ে, আপনারা দাবাতেন না, চাপাতেন না। যেখানেই সত্য উদ্ঘাটনের ভয়, সেখানেই চাপাচাপি। সামনে আসুন, লাইভে আসুন, ওপেন ডিসকাশন করুন। ভয় কিসের? ওপেন ডিসকাশন করবে না কেউ, তার মানেই ভয়। তো ওপেন তো স্বাভাবিক কথা। আমাদের কথা ছেড়ে দিন, আমাদের বাদ দেন, আরও কত আছে, কত জাননেওয়ালা লোক আছে। আপনি আপনাদের চয়েস অনুযায়ী একজনকে বলেন, আমরা আমাদের চয়েস অনুযায়ী একজনকে বলছি। আপনারা ওপেন আসুন, কথা বলুন। আপনারা এগুলো তো করবেন না, কি করেন? পেজ ব্লক করে দেওয়া, থ্রেড দেওয়া, ধাক্কা মারা, মন্দিরে ঢুকতে না, মন্দির কেন, মেন আশ্রমেই ঢুকতে দেয় না, মন্দির তো তাও বাদ দিলাম, জোরে বলো। মন্দির তো হয়নি ওখানে। তাই এগুলো তো মানা যায় না, না? এগুলোই আরো ধরিয়ে দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা। এই যে ভিডিওটা আমরা করছি, এটার জন্য আমরা ভালো রকম বকা টকা খেতে পারি, অনেক কিছু হয়, বাড়ি থেকে ভয় পায় ইত্যাদি হয়। এগুলো তো এইভাবে কজনকে থামাবেন আপনারা, তাই না? কজনকে থামাবেন?